দর্শক, স্বাধীন বিডি 24 আপনাদেরকে স্বাগত। আমরা আজকে রয়েছি আশুলিয়ার সেই বহু আলোচিত তোবা গ্রুপের তাজরিন ফ্যাশন গ্রুপের সামনে। আমি যদি আপনাদেরকে একটু বলার চেষ্টা করি, মূলত আজ তাজরিন ফ্যাশনের যে অগ্নিকাণ্ড ঘটেছিল তার 12 বছর কিন্তু আজকে পূর্ণ হলো। তারই প্রেক্ষাপটে আজ আমরা এসেছি এখানে। আমরা দেখতে পাচ্ছি অসংখ্য মানুষ আসলে দাঁড়িয়ে আছে যারা ভুক্তভোগী। ওই সময়ে আগুনে পড়ে অনেকেই আহত হয়েছিল। আমরা যতটুকু জেনেছি ওই সময় কিন্তু তাজরিন ফ্যাশনের এই অগ্নিকাণ্ডে কিন্তু 112 জন শ্রমিক কিন্তু মারা গেছে এবং শত মানুষ কিন্তু আহত হয়েছিলেন। যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, আমি তাজরিন ফ্যাশনের 3 তলার সুইং সুপারভাইজার আকাশ। 2012 সালের 24শে নভেম্বর সন্ধ্যা 5:30টার দিক দিয়ে যে আগুন লেগেছিল, সে আগুনের লিলিশিকায় আমি এবং আমার মতো আরও 150 লোক আহত এবং পঙ্গু অবস্থায়। সেক্ষেত্রে 124 জন মারা গেছে, সে তো আপনারা জানেন। আমাদের বলা হয়েছিল সুচিকিৎসা দেওয়া হবে, বলা হয়েছিল পুনর্বাসনের ব্যবস্থা করা হবে এবং সেক্ষেত্রে বলা হয়েছে আমাদের একটা ক্ষতিপূরণ এটারও ব্যবস্থা করা হবে। আজ 12 বছরও পেরিয়ে গেছে, এ ধরনের কোনো ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি না। সেক্ষেত্রে বলা হয়েছিল মালিকের যে আইনে আওতায় আনে তার একটা শাস্তিমূলক একটা ব্যবস্থা, যাতে এই ধরনের পঙ্গু আর কোনো মায়ের বুক খালি না হয়। আমার নাম জরিনা, আমি তাজরিন ফ্যাশনের আহত শ্রমিক, 5 তলার সুইং অপারেটর। আপনারা জানেন 2012 24শে নভেম্বর ষড়যন্ত্র আগুনে 114 জন শ্রমিকের ঘটনাস্থলে প্রাণ যায় এবং শত শত শ্রমিক আহত হয়। আমরা আজকে দীর্ঘ 12 বছর পূর্ণ হয়ে যাওয়ার পরেও এক যুগ পের হয়ে গেছে, আমরা আজও ক্ষতিপূরণ পাই নাই, ক্ষতিপূরণ থেকে বঞ্চিত। আপনারা জানেন স্বৈরাচার সরকার থাকতে 20 সালে আমরা প্রেস ক্লাবে 3 মাস ছিলাম, দিনে রাতে 24 ঘন্টা অনুসরণ। তারা ভোর 4টা বাজে, আমরা 3 মাস থাকার পরে পুলিশ দিয়া আমরা 71-এ যুদ্ধ দেখি নাই, তার চেয়ে ভয়াবহ যুদ্ধ আমাদের সাথে করছিল পুলিশ। দাবি এই নতুন সরকারের কাছে এবং উপদেষ্টা ভাইদের কাছে আমরা জানি এখন যে বর্তমান সরকার আসছে, উনি একজন ভালো মনের মানুষ এবং গরিব বান্ধব। আমরা চাই যে আমাদের এই দাবিগুলা বাস্তবায়ন করে দ্রুত আমাদেরকে বাঁচার মতো সুযোগ করে দেওয়া হোক এবং খুনি মালিকের শাস্তি দেখ। সুমাইয়া ইসলাম, বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি। আজ 24শে নভেম্বর তাজরিনের ফ্যাশনের 12 বছর অতিবাহিত হতে চলেছে। অত্যন্ত দুঃখ ভরা ভারাক্রান্ত হৃদয়ে বলতে হয় 12 বছর অতিবাহিত হতে চলেছে, কিন্তু সরকার এবং তত্ত্বাবধায়ক বর্তমান সরকার 3 মাস অতিবাহিত হতে চললেও তারা যে 18 দফা বাস্তবায়ন করার কথা এখানে বলা হয়েছে, 18 দফা দাবি বাস্তবায়ন করেছে, কিন্তু সেই দাবি বাস্তবায়নের কথা বলাই হয়েছে, কিন্তু তার বাস্তবে এটার আমরা কোনো প্রভাব দেখি না। আমরা চাই যারা ক্ষতিগ্রস্ত শ্রমিক যারা আছেন তাদেরকে এইখানে সুচিকিৎসা ব্যবস্থার জন্য এখানে একটি হাসপাতাল 200 শয্যা বিশিষ্ট একটা হাসপাতাল ব্যবস্থা করা হোক। আপনারা জানেন যে তাজরিন গার্মেন্টসের আজকে 12 বছর পূর্ণ হলো। আমরা দেখছি যে 12 বছরেও শ্রমিকদের সুচিকিৎসা পুনর্বাসন কোনোটাই নিশ্চিত করা হয় নাই এবং এই ঘটনার জন্য যে দায়ী দেলোয়ার সহ তাকেও বিচার আওতায় আনা হয় নাই। তা আমরা দেখছিলাম যে বিগত সরকার আওয়ামী লীগের সরকার ছিল এবং এই গার্মেন্টসের যে মালিক ছিল তাজরিন গার্মেন্টসের মালিক দেলোয়ার, তিনিও আওয়ামী লীগের একজন নেতা ছিল, যার কারণে আমরা মনে করি যে বিচার হয়নি এবং শ্রমিকদের ক্ষতিপূরণ পুনর্বাসন কোনোটাই হয়নি। কিন্তু আমরা এখন মনে করি যে পরিবর্তিত সরকার আসছে এবং এই সরকার আসার পরে একটা কমিটমেন্টও দিছে যে তাজরিন গার্মেন্টসের শ্রমিকদের তারা ক্ষতিপূরণ পুনর্বাসন নিশ্চিত করবে এবং এই ঘটনার জন্য যারা দায়ী ব্যক্তি তাদেরকেও বিচারের আওতায় আনবে। তা আমরা মনে করি যে এখন দ্রুত সময়ের ভিতরে এই সরকারের উচিত এই শ্রমিকদের ক্ষতিপূরণ পুনর্বাসন নিশ্চিত করা, যাতে এই শ্রমিকরা যে অবস্থার মধ্যে আছে তারা সেই অবস্থার জায়গা থেকে তার উত্তরণ পেতে পারে। খায়রুল মামুন মিন্টু, বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইন বিষয়ক সম্পাদক। আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতে পাচ্ছেন এই ভবনটি কিন্তু 8 তলা ভবন ছিল। 8 তলা ভবনের সবকটি ভবনই কিন্তু আসলে আগুনে বিধ্বস্ত হয়েছিল শ্রমিকরা। আমি যদি আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি, মূলত
সেই সময় প্রায় 101 জন মানুষ আসলে আগুনে দগ্ধ হয়ে মারা গিয়েছিল, এবং আর যে 11 জন ছিল তারা মূলত বিল্ডিংগুলো থেকে লাফিয়ে লাফিয়ে পড়েছিল, এবং যার ফলে তাদের মৃত্যু হয়েছিল। আমরা আরও জানতে পেরেছি তাদের চিকিৎসার যে ব্যয় ছিল সেটা আরও ব্যয়বহুল হওয়াতে তাদের যে সমস্যা কিন্তু আরও বেড়ে গেছে। আমরা যতটুকু জানতে পেরেছি অনেকেই বলেছে দ্রুত চিকিৎসার জন্য, অনেকেই কিন্তু উন্নত চিকিৎসার জন্য কিন্তু মারা গেছে, টাকা পয়সা তাদের ছিল না, অনেকেই নিহত হয়েছে, আবার অনেকেই তাদের পরিবার বিধ্বস্ত হয়ে গেছে। তো আমরা যেমনটা জেনেছি অনেকেই বলেছে আসলে স্বৈরাচার শেখ হাসিনার আমলে ওই শেখ হাসিনা সরকারের আদলে কিন্তু এই গার্মেন্টসের যে মালিক ছিলেন তিনি এই গার্মেন্টসের যে মালিক ছিলেন তিনি কিন্তু আসলে তার কোনো বিচার হয়নি। জনগণের দাবি এইটা যাতে করে সেই স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামীপন্থী যে মালিক ছিল তার যাতে সঠিক বিচার হয় সেই দাবি আসলে তারা করছে। আশুলিয়া থেকে আপনার সাথে যুক্ত ছিলাম আমি ফরহাদ হোসেন, স্বাধীন বিডি 24, আশুলিয়া, ঢাকা।